নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব রোজার মাস মানেই কি বেশি বা ভালো খাবার খাওয়া। রমজান এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। এর অন্যতম কারণ হলো বাজারে পণ্য দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়া। অথচ রমজান যদি সংযমের মাস হয়ে থাকে তবে এ মাসে কেন পণ্যের চাহিদা বাড়ে? তাহলে কি রমজান মানেই ভালো ভালো খাবার খাওয়ার মাস? একদমই না। রমজান মাস হলো অধিক পরিমাণে ইবাদত করার মাস, আর এজন্য প্রত্যেক মুসলিমের উচিত এ মাসে খাবারের চেয়ে ইবাদতের দিকে বেশি পরিমাণে মনোনিবেশ করা। একটি উদাহরণ দিলে বিষয়টি বেশি স্পষ্ট হবে। একজন ভালো শিক্ষার্থীর যখন মাসব্যাপী পরীক্ষা থাকে তখন সে পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেয়, প্রতিটি মুহূর্ত কিভাবে কাজে লাগানো যায় সেজন্য পরিকল্পনা করে। অথচ কি খাবে সে বিষয়ে বিশেষ কোনো পরিকল্পনা করে না, বরং মৌলিক খাবারও দ্রুত সেরে নেয় যাতে পড়াশোনার ব্যাঘাত না ঘটে। ঠিক একইভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দার উচিত ভালো খাবারের চেয়ে বেশি বেশি ইবাদতে মনোযোগ দেওয়া, কেননা রমজান মাসের প্রতিটি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। খাবারের কেনাকাটা, প্রস্তুতি, খাবার গ্রহণের প্রচুর সময় ব্যয় হয়। এছাড়া ভালো খাবার পরিমাণে বেশি খেতে ইচ্ছে করে, আর বেশি খেলে অলসতা আসে বেশি, ইবাদতে মনোযোগ কম আসে। তাই এ মাসে খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাবার খেতেন না। যতটুকু না খেলেই নয় ততটুকু খেতেন। সেহরি ও ইফতারে আলাদা কোনো খাবার আয়োজন করতেন না। স্বাভাবিক সময়ে যে খাবারগুলো খেতেন সেহরি ও ইফতারেও সেগুলো খেতেন। হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র। খেজুর ছাড়াও সে সময় আরবে প্রচলিত অন্যান্য খাবারও খেতেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রোজায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। সূর্যাস্তের সময় তিনি একজনকে ডেকে বললেন, ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করো। সেহরিতেও তিনি খেজুর, দুধ ও পানি খেতেন বলে সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন। সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের প্রতিটি খাবার ছিল পুষ্টিগুণে অতুলনীয়। তিনি কখনো এমন খাবারকে প্রাধান্য দিতেন না যা শরীরের জন্য কষ্টকর বা নেতিবাচক প্রভাব ফেলে। রমজান মাস যেখানে স্বাস্থ্যের উন্নতি সাধনের মাস, সেখানে অতিরিক্ত ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে এ মাসে রোগীর সংখ্যাও বাড়ছে। চিকিৎসকদের মতে রমজান মাস হজমতন্ত্রের জন্য বিশ্রামের সময় হওয়ার কথা, কিন্তু বাস্তবে এর উল্টোটা ঘটে। রোজায় বদহজম, পেটে ব্যথা, গ্যাস ও অন্ত্রের প্রদাহের সমস্যা বেড়ে যায়। এর প্রধান কারণ হলো অতিরিক্ত খাবার গ্রহণ। রমজান মাস মূলত স্বাস্থ্যের উন্নতির সময়, কিন্তু অতিরিক্ত ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে অনেকেই এ মাসে অসুস্থ হয়ে পড়েন। রমজানে খাবারের টেবিলে চিনি, মশলা ও চর্বি সমৃদ্ধ খাবারের আধিক্য দেখা যায়। রোজাদাররা মনে করেন অল্প সময়ের মধ্যে সব ধরনের খাবারের স্বাদ নেওয়া দরকার, অথচ এটি হজমতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই রমজান মানেই বেশি বা ভালো খাবারের মাস, এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত, কেননা এতে একদিকে যেমন ইবাদতের ক্ষতি হয়, তেমনি স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ে। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, তারাবির নামাজ শেষে পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? প্রিয় দর্শক, তারাবির নামাজ শেষে নির্দিষ্ট কোনো দোয়া কোরআন ও হাদিসে বর্ণিত নেই, তাই যে কোনো দোয়া পড়া যেতে পারে। আরেকজন জানতে চেয়েছেন, রোজার প্রচলিত নিয়তের কোনো ভিত্তি আছে কি? রোজার নিয়ত হিসেবে আমাদের দেশে প্রচলিত যেসব আরবি শব্দমালা রয়েছে তা কোনো হাদিসে বর্ণিত নেই। মানুষ যেন নিয়ত করে, এজন্য অনেকে আরবিতে এসব নিয়ত বানিয়েছেন। সুতরাং এসব দোয়া বলে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। আর নিয়ত যেহেতু মুখে করা জরুরি নয়, তাই মনে মনে নিয়ত করলেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।